আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সনজিদা আহাদস ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মদিনাতে প্রথম সকাল, মসজিদে নববীতেও তাই। তো কালকে রাতে আমরা এসে পৌঁছেছি। তো আজকে সারাদিন আমাদের ইচ্ছা আমরা মসজিদে নববীতেই থাকবো, সময়টা কাটাবো। প্রত্যেকটা ওয়াক্তের নামাজ আমরা জামাতে শরিক হয়ে পড়ব। তো যতবারই আসলে কালকে রাতে এসে আমরা একটু ঘুরে গিয়েছি, যেহেতু আমাদের হোটেলটা একেবারে কাছে। তো আমাদের আসলে বারবার আসতে কোনো প্রবলেম হয় না। আমরা প্রত্যেকটা ওয়াক্তের নামাজে এখানে শরিক হব, সেটা আজকের ইচ্ছা। তো যেহেতু এখন আমাদের মসজিদে নববীর রওদা মোবারক ভিজিট করতে হলে নুসুক অ্যাপের মাধ্যমে পারমিট নেওয়া লাগে। তো সেই পারমিট আমরা একদিন পরেই পেয়েছি। তো যদিও আমরা কালকে চলেই যাব, তো সকালে আমাদের পারমিটটা পেয়েছি। আমরা ইভিনিংয়ের দিকে আবার মক্কা ব্যাক করব। তো সেই ক্ষেত্রে আসলে আজকে সাধারণত আমাদের তেমন কোনো বিশেষ কোনো প্ল্যান নাই। মোটামুটি সারাদিন আমরা মসজিদে নববীতেই কাটাবো আর কি। তো মসজিদে নববীতে ঢোকার সাথে সাথে একটা অন্য ধরনের ভালোবাসা কাজ করে। আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবারই ভাবি আসলে মনে একটা শিহরণ জাগে। যখনই ভাবি যে এত কাছাকাছি চলে এসেছি, আল্লাহর অশেষ রহমতে আল্লাহকে বারবার ধন্যবাদ জানাই। তো যাই হোক, আমাদের নামাজ এর শেষে বা নামাজের ফাঁকে ফাঁকে আমরা খাওয়া দাওয়া করি, ছোটোখাটো শপিংও। তো আজকে চলে আসলাম একটা লেবানিজের রেস্টুরেন্টে। তো মোটামুটি আসলে বাইরের যে পিকচারগুলো দেখছিলাম তাতে মোটামুটি যেহেতু গ্রিল ফুড আমরা রায়দার আব্বা খুবই পছন্দ করে, সেই জন্যই ঢোকা। তো মোটামুটি আমরা সি ফুড ফ্রাই অর্ডার দিলাম, ফ্রেশ জুস আর সাথে মিক্সড গ্রিল, যেটা সবসময় অর্ডার দেই। বাট এইবারে লেবানিজ ফুডের ক্ষেত্রে আমার যা মনে হলো আর কি, খুবই লেস স্পাইসি আমাদের জন্য। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। এখন আমরা আস-সাফায়া পার্কের মিউজিয়ামে একটু ঘোরাফেরা করছি। খুবই সুন্দর এই পার্কটা, একেবারে জৌলুসে ভরা। তো মোটামুটি উদের দোকানগুলা ঘুরে ফিরে দেখছিলাম। অনেক সুন্দর সুন্দর স্মেলের উদ পাওয়া যায় এখানে, আমার বেশ ভালোই লাগছিল। আর দেখছিলাম আবায়াজ। তো আবায়াজ মোটামুটি আসলে আমার ইংল্যান্ডের যেগুলা আমরা কিনি আর কি, আমার ডিজাইনগুলো বেশ ভালোই লাগে। সেগুলা ধরেন আপনার দুবাই, অন্যান্য কান্ট্রি থেকে আসে আর কি। বাট সৌদি আরবের যে আবায়াসগুলো আমি দেখলাম, আমার মোটামুটি তেমন একটা আমি ইমপ্রেসড না, সত্যি কথা যদি বলি। তো মোটামুটি আমি কিছু কিনলাম আবায়াস গিফটের জন্য আর নিজের জন্য একটা। তো যাই হোক, এখন আমরা চলে যাব উমাইরা আর ফাইজার জন্য গোল্ড কেনার জন্য। তো ওদেরকে একটা ব্রেসলেট কিনে দিব ভেবেছিলাম। তো এই দুটো ব্রেসলেট উমাইরা আর ফাইজার জন্য কিনলাম। তো মোটামুটি ভালোই লেগেছে। তবে সৌদি আরবে কিন্তু সব 21 ক্যারেটেরই গোল্ড। তো নিজের জন্য একটা চেন কিনলাম, আবার আয়দার জন্য একটা ছোটোখাটো চেন কেনা হয়েছে। তো তেমন একটা ভিডিও আসলে করা হয়নি। তো এইডেন চেয়েছিল কি রিং, তো ওর জন্য কিছু পার্সোনালাইজড আমার জন্য আর আয়দার আব্বার জন্য আসলে কিউট এই কি রিংগুলা নিচ্ছিলাম আর কি। ওরা নিজের হাতেই বানিয়ে দেয়, তো মোটামুটি বেশ ভালোই লাগে আসলে। তো ছোটোখাটো জিনিসই নিচ্ছিলাম, কারণ আমাদের ওয়েট অ্যালাউয়েন্স তেমন একটা নাই। তো ছোটোখাটো জিনিস যেগুলোতে ব্যাগ বেশি বোঝাই হবে না, ওই টাইপের জিনিসগুলোর দিকেই বেশি ফোকাস করছিলাম আর কি। তো মোটামুটি এই কি রিংগুলা নিয়েছিলাম। তারপর এই ছোটোখাটো শপিং আসলে চলতেই থাকে, শপিং করতে কার না ভালো লাগে। এইটা তার পরের দিনের দৃশ্য। আমি নুসুক অ্যাপের মাধ্যমে যে পারমিট পেয়েছিলাম, এখন আমি চলে যাচ্ছি রওদা মোবারকে। তো আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল 10টা বাজে, আর আয়দার আব্বার অ্যাপয়েন্টমেন্ট ছিল 11টা বাজে। সবার সেপারেটলি কিন্তু পারমিটটা বানানো লাগে, ফ্যামিলি হিসাবে ওভাবে যাওয়া যায় না। তো যাই হোক, আমি সকালই বেরিয়ে পড়লাম। আয়দা তখনও ঘুমেছিল। তো আয়দার আব্বুর কাছে রেখে আমি বের হয়ে গেলাম। যেহেতু আমাদের হোটেলটা একেবারেই কাছে রওদা মোবারক থেকে, প্রায় 1 মিনিটের হাঁটা পথ। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। এই দেখেন, এই হচ্ছে আমাদের হোটেল। আর এই যে আর্চড গেটগুলা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের মসজিদের নববী। এতটাই কাছে। তো কাছে হওয়াতে আসলে বারবার যেতে একদম সুবিধা হয়। তো কোনো ধরনের প্রবলেম হচ্ছিল না। তা আমি বেশ ফুরফুরে মেজাজেই ছিলাম, যেহেতু আয়দা নাই সাথে।
রওদা মোবারকের এই গ্রিন ডোমটার দিকে তাকালেই মনের ভিতর একটা শিহরণ জাগে। পড়তে হয় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ফাইনালি রওদা মোবারকের ভেতরে ঢোকার সৌভাগ্য হচ্ছে, কি যে খুশি লাগছে আসলে বলার মতো না। তো ঢুকেও পড়লাম। এই যে জৌলুস, এই যে আভিজাত্য দেখলেই মানে একেবারে বর্ণনা করার মতো না, এত এত সুন্দর। আর অথচ দেখেন আমাদের নবীজির জীবনযাপন কতটা সাধারণ ছিল। সাধারণ জীবনযাপনেই আমাদের নবীজি বিশ্বাসী ছিলেন। এইখানে আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানেই শায়িত আছে। ভাবতেই মনের ভিতর শিহরণ জেগে ওঠে। এই হচ্ছে সেই মিনবার। এই মিনবার থেকে আমাদের মহানবী ঘরের মধ্যবর্তী যে স্থান, এই স্থানটাকেই রিয়াদুল জান্নাহ বলা হয়। পৃথিবীর বুকে এক টুকরো বেহেশত। কিয়ামতের দিন এই জায়গাটাকেই জান্নাতে নিয়ে যাওয়া হবে আর সেটাকে সেখানে রাখা হবে। এই জন্যই এই জায়গাটার মধ্যে সবাই চায় 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য। আর সবচেয়ে নিজেকে এতটাই সৌভাগ্য মনে হচ্ছে যে ঠিক এই জায়গাটার মধ্যেই কিন্তু আমি নামাজটা পড়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি। আল্লাহকে লাখ লাখ শুকরিয়া। তারপর এই যে জায়গাটা, এখানের মধ্যেই সবাই সালাম প্রদর্শন করছেন, কারণ এই জায়গাটাতে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীর সাথে শায়িত আছেন। কিয়ামতের দিন ঠিক এই জায়গা থেকে আমাদের মহানবী সবার প্রথমে 2 জন সাহাবীকে নিয়ে উঠে আসবেন। ভাবতেই নিজের ভেতরে কেমন জানি একটা আলোড়ন সৃষ্টি করে যে এই জায়গাগুলা কতটা মহত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আর এই জায়গাগুলা সরাসরি নিজের চোখে দেখার সুযোগ আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন। নিজেকে অনেক অনেক সৌভাগ্যবতী মনে হচ্ছিল আর নিজেকে বিশ্বজয়ের একটা খুশি নিয়ে আমি বেরিয়ে আসছি। তো এই তো আমার তো মোটামুটি রওদা মোবারক ভিজিট হয়ে গেছে। আমার পরে আয়দার আব্বার যাওয়ার পালা। তো এই তো আয়দার আব্বাও চলে যাবে এখন। এই দৃশ্যে আমরা চলে এসেছি মসজিদে কুবা। তো মসজিদে কুবা আমাদের ইসলামিক হিস্টোরিতে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মসজিদে কুবাটাই হচ্ছে পৃথিবীর বুকে সর্বপ্রথম মসজিদ। আর এই মসজিদে আমাদের মহানবী বাসা থেকে উজু করে এসে 2 রাকাত নামাজ পড়তেন। তো বলা হয়ে থাকে এখানে যারা বাসা থেকে উজু করে এসে 2 রাকাত নামাজ পড়বে তাদেরকে একটা উমরার সোয়াব অর্জন করতে পারবে। তো কেউই আসলে এই সুযোগটা হাতছাড়া করতে চায় না আর কি। তো মোটামুটি যারা মদিনা ভ্রমণ করে তারা অবশ্যই কুবা মসজিদে এসে কিন্তু নামাজ পড়ে যায়। তো এই মসজিদে আমরা নামাজ আদায় করলাম কিছুক্ষণ, আর পেয়ে গেলাম এক ঝাঁক কবুতর। এতগুলো কবুতর আসলে আমি নিজের চোখে কখনোই একসাথে দেখি নাই, কি যে ভালো লাগছিল। তো একজন মহিলা 5 রিয়াল দিয়ে প্যাকেট করে কবুতরের খাবার বিক্রি করছিল। তো সেটাই কিনে আমি আর আয়দা অনেকক্ষণ ধরে কবুতরগুলোকে খাওয়ালাম। অনেক অনেক ভালো লাগছিল। তো আমাদের পরিচিত এই ড্রাইভার আঙ্কেল আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে মদিনার সব হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখাচ্ছিল। তো এই হচ্ছে আমাদের হাসান হোসেনের জন্মস্থান। এই বাড়িটাতেই আমাদের হাসান হোসেন
জন্মগ্রহণ করেছিল। তো ভাবতে আমি একেবারে পাগল হয়ে যাচ্ছিলাম আর কি, যে এই জায়গাগুলা আজকে আমার চোখের সামনে, এই জায়গাগুলাতেই আমাদের হাসান হোসেন ঘুরে ঘুরে বেরিয়েছে, একদিন হেঁটে হেঁটে বেরিয়েছে। তো ভাবতেই আসলে নিজের মনকে আসলে বিশ্বাস করাতে পারছিলাম না, আজকে এগুলো সচক্ষে দেখছি, কি যে ভালো লাগছিল আসলে বলার মতো না। এই বাড়িটা দেখেন, এই জায়গাগুলাতেই কিন্তু হাসান হোসেনের বেড়ে ওঠা। তো এই আমাদের মোটামুটি কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আঙ্কেলকে বললাম ক্ষুধার্ত আমরা প্রচণ্ড, তো আঙ্কেল নিয়ে গেল একটা বাঙালি রেস্টুরেন্টে। আয়দার আব্বা কিছুটা স্ন্যাক্স খেলো আর আমি বিরিয়ানি খেলাম। আয়দার আব্বার ভাত খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম মসজিদের কেবলাতাইন। তো এই কেবলাতাইন মসজিদটা কিন্তু ইসলামিক হিস্টোরিতে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এটি হচ্ছে মসজিদ, যেই মসজিদে কিনা নামাজ পড়া অবস্থায় সর্বপ্রথম আমাদের নবীজির উপর হুকুম আসে যে সবাইকে কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। এর আগে আমরা মসজিদে আকসা, যেটা কিনা জেরুজালেমে অবস্থিত, সেই দিকে ফিরেই সবাই নামাজ পড়ত। কিন্তু যখন আমাদের মহানবী এইখানে নামাজ পড়ছিলেন একদিন, আর উনার উপর হুকুম আসে সবাই কেবলামুখী হয়ে কাবার দিকে হয়ে নামাজ পড়তে হবে। তো সেই দিন থেকেই সবাই কাবামুখী হয়ে, মানে কেবলামুখী হয়ে নামাজ পড়ে। তো এই জন্যই এই মসজিদটাকে মসজিদে কেবলাতাইন বলা হয়। তো এখানেও উঠে আমরা 2 রাকাত নামাজ পড়ে নিলাম। তো সব মসজিদেই কিন্তু ঢুকলেই 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা মসজিদের একটা হক আমাদের মানুষের উপর। তো যাই হোক, এখন আমরা ট্রেনে চলে যাচ্ছি মক্কাতে। এর বেশি আসলে ভিডিও ধারণ করা সম্ভব হয়নি। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।